শিবরাত্রির দিনে আমরা চলে এসেছি কাশিম বাজারের পাতালেশ্বর। কয়েক বছর ধরেই লক্ষ্য করি যে এত সুন্দর সাজায়, তো দেখার ইচ্ছাটা তো মনে মনে রয়েছে। তো যেমন ভাবনা তেমন কাজ, চলে এসেছি আমরা কাশিম বাজারের পাতালেশ্বর মন্দির। শ্রাবণ মাসে জল ঢালতে বাবার মাথায় কিন্তু প্রচুর ভিড় হয় এবং শুনেছি ভীষণ জাগ্রত এই মন্দির। কিন্তু সেই সময় ডেকোরেশনটা এত সুন্দর হয় না, আর ফুলে মনে হচ্ছিল ঢেলে দেওয়া পুরো মন্দির চত্বর। চারিদিকটাই সুন্দরভাবে সাজানো এবং বাবা যেন সেজে উঠেছে নতুন রূপে। আমাদের ভোলে বাবা কিন্তু সামান্য বিল্লপত্রে সন্তুষ্ট, সে কথা তো তোমরা সবাই জানো যে ওনার কাছে নামি দামি কোনো কিছু প্রয়োজন নয়, প্রয়োজন আমাদের মনের একটুখানি ভক্তি। তো সেই হচ্ছেন মহাশিব শক্তি। যতটুকু পারলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কে কে এসেছো এই সময় এই মন্দিরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং দেখো যে ভোলে বাবা কেমন রূপে সেজে উঠেছে। পাশে রয়েছে ছোট্ট একটি নদী। তো আমরা মন্দির প্রাঙ্গণটাই পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম, অনেকটা বড়। আমি আগে ছোটো থেকে ছোট ভাই বলেই জানি, চলে এসেছি নন্দী মহারাজের কাছে। এখানে কানে বলে দিলাম নিজের ইষ্ট। আমাদের নিজেদের ব্যস্ততা ভরা জীবনে এই ছোট ছোট মুহূর্তগুলো এত মনে ইফেক্ট করে আমাদের, না? পুরো মনে হয় যে সারা মাসের ক্লান্তি চলে যায়। আর আজকে তো বাবার দিন, তো ওনার জন্য এই আধ ঘন্টা একদম মাইন্ড ফ্রেশ আপ করে দিয়েছে। এবার যেহেতু আমাদের পুজো হয়নি, আমাদের অসুচ পিরিয়ড চলছিল, তো বাড়িতেই পুজো করেছিলাম। আর এটা কোন খাবার বলবে তোমরা, দেখতে ভীষণ ভালো লাগলো, তাই একটু নতুন ফুড বলে ট্রাই করলাম। তো সন্ধ্যা নেমে আসছিলো, তাড়াতাড়ি ফিরতে হবে যেহেতু আমরা তিনজনাই গিয়েছিলাম। তো চট জলদি পায়ে আমরা বাড়ি ফিরছিলাম, এইদিকে আমার পায়ের জুতো খুলে গিয়েছে। তো যাই হোক, যাওয়াটা হয়েছিল একান্তই আমার ছেলের জন্য। বারবার করে বলছিল চলো, তো এত সুন্দর দেখে মন পুরো ভরে গেল। আশা করছি আগামী দিনের যে কাজগুলো তার আশীর্বাদে আরও ভালোভাবে করতে পারব। ভালোবাসা নিয়ে এবং ভক্তি নিয়ে ভক্তরা তার চরণে আসে এবং আমরাও সেই মনের মধ্যে শ্রদ্ধা নিয়ে বাড়ি ফিরছি।